আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নাটোর পৌরসভার সরবরাহকৃত পানি পান করে ১৫০ শতাধিক নারী, শিশু ও পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১২৮ জনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন নতুন রোগীরা আসছে প্রতিনিয়ত। আক্রান্ত রোগীরা জানান, মঙ্গলবার বেলা ৩টার দিক থেকে অনেকেই পেটে ব্যথা অনুভব করতে শুরু করেন। এরপরে পাতলা পায়খানা শুরু হলে অনেকেই মঙ্গলবার রাতে এবং আজ সকাল থেকে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ডায়রিয়ায় মূলত উত্তর পটুয়াপাড়া, ঝাউতলা ও কাঁঠালবাড়ি এলাকার লোকজন আক্রান্ত হয়েছেন। নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাটোরের ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করেছেন। সিভিল সার্জন ডাক্তার মুক্তাদির আরেফিন জানান, নমুনা সংগ্রহ করে সেগুলো মহাখালী আইসিডি ডিআরবি গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে। রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত স্যালাইন এবং ওষুধের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী গত ৭ জুলাই চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব নিয়ে কন্টেইনার হ্যান্ডলিং বিগত আগস্ট মাসে পরপর ২টি মাইল ফলক অর্জন করেছে বলে জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সেই সাথে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম ৬১ ঘন্টা থেকে কমিয়ে ৫৭ ঘন্টায় নামিয়ে আনা, বহির্নোঙরে জাহাজের ওয়েটিং টাইম হ্রাস এবং অপেক্ষমান জাহাজ এখন শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে বলে জানানো হয়েছে। চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে নৌবাহিনী সংবাদ সম্মেলনে চিফ অপারেটিং অফিসার ক্যাপ্টেন জাহিদ হোসেন এসব তথ্য জানান। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌবাহিনীর কর্মকর্তারা বন্দরের সকল স্টেক হোল্ডারদের সহায়তা কামনা করেন। সংবাদ সম্মেলনে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিডিডিএল গত আগস্ট মাসে এনসিটিতে ৭৫,৫৮৭ বক্স কন্টেইনার হ্যান্ডেল করেছে। টিউজ হিসাবে যার মোট পরিমাণ ১,২২,৫১৭ টিউজ। মাসভিত্তিক কন্টেইনার হ্যান্ডলিংয়ে এটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। গত বছর আগস্টে এই টার্মিনালে কন্টেনার হ্যান্ডলিং হয়েছিল ৯৬,০০০। সেই হিসাবে গত বছর আগস্টের তুলনায় আমাদের জেটিতে কন্টেনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে প্রায় ২৬.৭%। গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ খান এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষে ডাম্প ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাদির উজ্জামান জানান, ঢাকা রাজশাহী রেল রুটের ধীরাশ্রমের দক্ষিণখান এলাকায় মঙ্গলবার রাত 11:30টার দিকে একটি ডাম্প ট্রাক রেললাইন অতিক্রম করার সময় আটকে যায়। সে সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে হলে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হন। গুরুতর আহত হেলপারকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ হাসান বাবুর নেতৃত্বে আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছে বিএনপি। মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ। পটুয়াখালীতে স্থানীয় সরকারের জলবায়ু পরিবর্তনে উদ্যোগ প্রকল্প বিষয়ে জেলা সমন্বয় সভা হয়েছে। বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহসিন উদ্দিন ও অন্যরা। সভায় প্রকল্প এলাকার উপজেলা অফিসার, সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুফল ভোগীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের আন্দর কিল্লা মোড়ে শ্রমিক সমাবেশ হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এম নাজিম উদ্দিন। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাঙ্গামাটিতে ইউএনডিপি কর্তৃক বিভিন্ন প্রকল্পের কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়ন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। ভোলার চরফ্যাশনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপ সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন হয়েছে। লক্ষ্মীপুর পৌর নাগরিকদের সেবা কার্যক্রম পরিচ্ছন্নভাবে পরিচালনা করতে পৌর কার্যালয়ের নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক পার্টির বিরুদ্ধে অপপ্রচার, দলীয় সভায় বাধা এবং ফ্যাসিস্ট পুনর্বাসনের অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাতীয় শ্রমিক পার্টি ভোলা জেলা শাখার আহ্বায়ক জামাল উদ্দিন। সাদিয়া ওমর, চ্যানেল আই। দেশে ধূমপান নিয়ন্ত্রণে আইন থাকলেও যথাযথ প্রয়োগ নেই, ফলে পরিবেশ দূষণ ও ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। এমন পরিস্থিতিতে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রশাসন ধূমপান নিরোধে নানা উদ্যোগ নিয়েছে, যা সাধারণ থেকে সব শ্রেণী পেশার মানুষের প্রশংসা কুড়াচ্ছে। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কথাটি সিগারেটের প্যাকেটে লেখা থাকলেও থেমে নেই মানুষের ধূমপান। সিগারেটে থাকা অ্যাসিটন, টার, নিকোটিন, কার্বন মনোক্সাইডের মতো ক্ষতিকর পদার্থ ধ্বংস করে ফুসফুস ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে। ধূমপান নিরোধে একাধিকবার আইনের সংশোধন হলেও মাঠের বাস্তবতা সেই একই। এমন পরিস্থিতিতে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রশাসনের ধূমপান নিরোধে ব্যতিক্রমী উদ্যোগ। উপজেলা পরিষদকে ধূমপান মুক্ত ঘোষণার পাশাপাশি উপজেলা জুড়ে জনসমক্ষে ধূমপান নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ব্যানার, ফেস্টুন, মাইকিং সহ নানা কার্যক্রম চলছে। নিষিদ্ধ করা হয়েছে স্কুল কলেজের পাশাপাশি সিগারেট বিক্রি। একটি সিগারেটের ফিল্টার 500 লিটার পানিকে পর্যন্ত দূষিত করতে পারে, যা নীরব ঘাতক হিসেবে পরিবেশকে বিপর্যস্ত করে তুলেছে। বাসাইলের ন্যায় যদি সারা বাংলাদেশে এইভাবে পরিচালনা করে তাহলে অনেকটা এটা নির্মূল করা সম্ভব হবে। ধূমপান তো শুধু স্বাস্থ্যের ক্ষতি করে না, পরিবেশের উপরে দারুণ বিরূপ প্রভাব ফেলে। ধূমপান মুক্ত হয়তো করা সম্ভব হবে কিনা জানি না, নিয়ন্ত্রণ করা তো সম্ভব হবে। ধুঁকতে থাকা প্রাণ প্রকৃতি সংরক্ষণে ধূমপান নিরোধে কঠোর পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। যে ফিল্টার থাকে সেগুলোকে আমরা ফেলে দিচ্ছি বাইরে, মাটিতে পানিতে গিয়ে এখানে সেলুলোজ ফাইবার থাকে ফিল্টারে, সেগুলো ভেঙে গিয়ে মাইক্রোপ্লাস্টিক তৈরি করছে। আইনের প্রয়োগ ও সচেতনতামূলক কার্যক্রমে উপজেলায় ইতিবাচক প্রভাব পড়ছে। শুধু মানুষকে সচেতন করলে আসলে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো না, এর পাশাপাশি আসলে শাস্তিরও প্রয়োজন আছে। সেই অনুযায়ী আমরা বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট করছি। বাসাইলের সীমানা ছাড়িয়ে দেশ জুড়ে পরিবেশ বান্ধব জীবনাচারের চর্চা ছড়াবে এমন প্রত্যাশা সুধীজনদের। টাঙ্গাইলের বাসাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।